मैथ्स माया की इस मायानगरी में मैं फिर से आप सबको स्वागत करता हूँ। इस दुनिया में ना ही कुछ मुश्किल है ना ही कुछ आसान है, सब कुछ मानने का खेल है। जो मानता है ये मेरे लिए आसान है, उनके लिए वो आसान होता ही चला जाता है, और जो मानता है ये मेरे लिए मुश्किल है, उनके लिए वो मुश्किल होता ही चला जाता है। जब तक आप अपने आप से ना हार जाओ तब तक दुनिया की कोई भी ताकत आपको हरा नहीं सकता। हेलो एवरीवन, वेलकम बैक टू स्वीट प्यारा सा एमजे मैथमेटिक्स एकेडमी। तो সবাই কেমন আছো? আশা করি ভালো, আমিও ভালো আছি। মনে আছে আগের দিন যে আমি মুগ ডাল খেয়েছিলাম, সেই মুগ ডাল কেনার জন্য কিন্তু আমার কাছে টাকা ছিল না। তাই তো আমি এক বন্ধুর কাছে ধার নিয়েছিলাম 10 টাকা। সেই 10 টাকা ধার নিয়েছিলাম আমি মুগ ডাল কেনার জন্য, খাওয়ার জন্য, মুগ ডাল কিনে নিয়ে খাওয়ার জন্য। আজকে আমি যখন বন্ধুকে টাকাটা ফেরত দিতে যাই, বন্ধু কিন্তু ভীষণ কিপটা আমাকে বলছে আজকে 12 টাকা লাগবে। আমি বললাম 12 টাকা কী জন্য? তুই তো আমাকে 10 টাকা দিয়েছিলিস, আমি 12 টাকা কী জন্য দেবো? বলছে না, তোকে আমি তোর প্রবলেমের সময় 10 টাকা দিয়েছিলাম, তুই প্রবলেম থেকে উদ্ধার পেয়েছিস, আমাকে এক্সট্রা 2 টাকা দিতে হবে। আমি তাকে বললাম কি সুদ নিবি নাকি? তখন সেই বন্ধু বলছে হ্যাঁ সুদ নেব, 2 টাকা। আমাদের আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে সরল সুদ কষা, চ্যাপ্টার নাম্বার 2 অফ ক্লাস 10। তাহলে ওই যে আমি 10 টাকা ধার নিয়েছিলাম বন্ধুর কাছ থেকে, সেই 10 টাকা সেটাকে আমরা এইখানে এই চ্যাপ্টারে আসল বলি বা মূলধন বলি। তাহলে যে টাকা আমরা কারো কাছ থেকে ধার নিই বা কাউকে ধার দিই বা কোনো জায়গায় গচ্ছিত রাখি, সেইটাকে বলা হয় আসল বা মূলধন। ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল, যাকে আমরা যখন প্রশ্নের সমাধান করব তখন পি দিয়ে ডিনোট করব। আমি বন্ধুকে এক্সট্রা কত টাকা দিলাম? 2 টাকা, অতিরিক্ত 2 টাকা দিয়েছি, 2 টাকা। সেই 2 টাকাটা হচ্ছে এখানে সুদ, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট, যাকে আমরা আই দিয়ে ডিনোট করব অঙ্ক করার সময়। আর কিছুদিন আগের একটা ঘটনা, আমার সাইকেলের চাকা পাংচার হয়ে গেছিলো। তাই আমি ওই সাইকেলের চাকা সারানোর জন্য আমার কাছে টাকা ছিল না, তাই আমি ব্যাংকে গেছিলাম লোন নেওয়ার জন্য। কিছু টাকা লোন নেওয়ার জন্য ব্যাংক গিয়েছিলাম। ব্যাংকের ম্যানেজার আমাকে পরিষ্কার বলে দিলেন যে আমাদের ব্যাংকের সুদের হার 5%, মানে কি আমরা 100 টাকায় 5 টাকা নেব এক বছরে 5% হারে আমরা সুদ নিই। আমি ব্যাংক থেকে 5,000 টাকা লোন নিলাম, সেই 5,000 টাকা আমাকে 1 বছর পরে সুদ সমেত ফেরত দিতে হবে। তাহলে এইখানে 5,000 টাকা হচ্ছে আমাদের আসল বা মূলধন, যাকে ইংরেজিতে আমরা কি বলছি প্রিন্সিপাল, যাকে পি দিয়ে প্রকাশ করব। ব্যাংকের সুদের হার কত? রেট অফ ইন্টারেস্ট। আমরা অঙ্ক করার সময় এটাকে আর দিয়ে প্রকাশ করব, কত হচ্ছে 5%। ওকে, আর কত বছর পরে দিতে হবে? 1 বছর পরে। তাহলে এটা হচ্ছে টাইম, টি। এটা আমরা অঙ্ক করার সময় টি দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা পি জেনে গেলাম, টি জেনে গেলাম, আর জেনে গেলাম। তাহলে আমাকে ওই 5,000 টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে 1 বছর পরে, সেটা আমরা সিম্পল একটা সূত্র জানি। সেই সূত্র হচ্ছে পি টি আর বাই 100। সূত্র একটা, মোট সুদ সমান পি টি আর বাই 100। এই সূত্রটা সাহায্যে আমরা সমস্ত অঙ্ক করব সরল সুদের। ওকে, তো চলো এবার বোর্ডে যাওয়া যাক, সিম্পল কিছু এক্সাম্পল নিয়ে জিনিসটা পরিষ্কার করি, কনসেপ্ট দূর করি। ओके, तो कारण कॉन्सेप्ट तो हमें जानते ही হবে, बिकॉज कॉन्सेप्ट इज वेरी वेरी इम्पॉर्टेंट। तो चलिए शुरू करते हैं। हर एक की ज़िंदगी में एक अच्छा दोस्त होना ज़रूरी है, और मेरे लाइफ में मेरा सबसे अच्छा दोस्त है मेरा मैथ्स। इसलिए तो ये दोस्ती हम नहीं तोड़ेंगे, इसलिए तो फिर से आए हैं। चलो क्वेश्चन शुरू करें। खूबी एक इम्पॉर्टेंट এবং
ইজি কনসেপচুয়াল কোশ্চেন তো আমাদের স্ক্রিনের ওপর। কোশ্চেন হচ্ছে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে দুই বন্ধু আছে, দোস্তি ইহা পর ভি দোস্তি, দুই বন্ধু আছে, একটা ছোট ব্যবসা করবে তারা। সেই ব্যবসাটি করার জন্য তাদের তো কিছু টাকা দরকার, সেই টাকা কিছু টাকা যে দরকার সেই টাকাটি লোন নিতে গেছে, অর্থাৎ ধার নিতে গেছে কোথায়? ব্যাংকে। ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে কত? 15,000 টাকা। 15,000 টাকা কত বছরের জন্য? 4 বছরের জন্য। আর ব্যাংকের সুদের হার হচ্ছে 12%। তার মানে এখানে আসল, আমরা কি লিখব? আসল। আমরা আগে বললাম আসলকে পি দিয়ে প্রকাশ করব, কারণ আসলকে ইংরেজিতে প্রিন্সিপাল বলে। আসল পি সমান 15,000 টাকা। সুদের হার মানে স্মল আর 12%। আর সময় কত সময়ের জন্য নিয়েছে? সময়টি সমান 4 বছর। তাহলে 15,000 টাকা 4 বছর পরে 12% হারে ব্যাংকে কত টাকা সুদ দিতে হবে সেইটা আমাদের সিম্পল একটা সূত্র। সেই সূত্রটা হচ্ছে মোট সুদ আই সমান আই ফর ইন্টারেস্ট। সূত্র হয় পি টি আর বাই 100। ভ্যালুগুলো পুট করো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি? পি এর ভ্যালু হচ্ছে কত? পি এর মান হচ্ছে 15,000। টি পি তারপর টি মানে হচ্ছে 4। আর এর ভ্যালু হচ্ছে 12 বাই 100। ওকে, দুটো 0 ক্যান্সেল, তার মানে কত হচ্ছে? 150 ইন্টু 4 ইন্টু 12। 4 শূন্যই 0, 4 5 20, 0 হাতে 2, 4 কে 4 দিয়ে 6 ইন্টু 12। 6 12 72, 72 আর 00, 7,200 টাকা। তার মানে মোট সুদের পরিমাণ হয়ে গেল 7,200 টাকা। তার মানে ওই দুজন বন্ধুকে ব্যাংকে যখন রিটার্ন দিতে যাবে তখন 7,200 টাকা এক্সট্রা লাগবে। 15,000 টাকা লাগবে প্লাস আরও 7,200 টাকা লাগবে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুবই জানা জরুরি। যিনি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ, বা কোনো সংগঠন যদি টাকা ধার দেন তাহলে সেটা হচ্ছে উত্তমর্ণ। আর যিনি টাকা ধার নেন তাকে বলা হয় অধমর্ণ। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। চলো এবারে আরেকটা নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তোমাদের স্ক্রিনের ওপরে আমাদের দেওয়া আছে, যদি 292 টাকার এক দিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? মানে এইখানে আসল দেওয়া আছে আমাদের, আসল পি সমান 292 টাকা, সময় টি সমান 1 दिन। বাহ, बहुत ही ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 दिन। আর সুদ 5 পয়সা, অর্থাৎ কি মোট সুদ দেওয়া আছে, মোট সুদ মানে আয় দেওয়া আছে আমাদের এখানে 5 পয়সা। তোমাদের একটা সিম্পল জিনিস বলি, এখানে সময় 1 दिन, সময়কে কিন্তু সব সময় বছরে রাখতে হবে। আমরা যখন সরল সুদের অঙ্ক করছি সব সময় বছরে রাখতে হবে। তাহলে 1 দিনকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কী করতে হবে? 365 দিনে 1 বছর। তার মানে 1 দিনকে আমরা কী করতে হবে? 365 দিয়ে ভাগ করতে হবে, 1/365। তাহলে এটা হয়ে গেল আমাদের বছর। এইখানে যে পয়সা, মোট
মোট সুদ হচ্ছে 5 পয়সা, সেটা কী করতে হবে, টাকা করতে হবে। তাহলে 5/100 100 দিয়ে ভাগ করলে এটা টাকা হয়ে যাবে। ব্যাস, আবার এইবার আমরা সেম সূত্র কী হবে, আমাদের মোট সুদ সমান মোট সুদ আই সমান PTR/100, বা মোট সুদ আমাদের কত আছে, 5 এর 100, 5/100 সমান পি का ভ্যালু 292, এই যে পি এর ভ্যালু 292 ইন্টু টি। নাও টেল মি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি। 1/300, ও সরি 1/365 ইন্টু আর, আমাদের এই আর এর মান বের করতে হবে, বাই 100। ওকে, নিচে নিচে 100 ক্যান্সেল, নো প্রবলেম। 5 সমান এইবার 292 আর 365। সিম্পল একটা জিনিস মনে বলে দিচ্ছি তোমাদের, এই যে 292 আর 365 এইটাকে 73 দিয়ে ভাগ করবে, 73 দিয়ে ভাগ 73 দিয়ে, তাহলে 73 দিয়ে ভাগ করলে এটা 4 হবে, আর এইটাকে 73 ভাগ করলে কত হবে, এটা 5 হবে, মানে 4R/5, 4R/5 এইবারে, বা 5-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 4R এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 4R সমান 5×5 = 25, বা R সমান 25/4। এটা যদি আমরা পূর্ণ করি 4×24 1, মানে 6×1=4, তাহলে অতএব সুদের হার হয়ে গেল আমাদের কত, 6/1/4%। সুদের হার বললে কিন্তু পার্সেন্ট দিতে হবে। ওকে, তো চলো এবার আর একটা কোশ্চেনে যাওয়া যাক। বার্ষিক 8%, কোশ্চেন তোমাদের স্ক্রিনের উপরে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। অর্থাৎ এইখানে সেমভাবে দেওয়া আছে আমাদের আসল, আসল হ্যাঁ না নকল হ্যাঁ জি, আসল পি সমান 800 টাকা, আসল পি সমান 800 টাকা, সুদের হার দেওয়া আছে 8%, সুদের হার মানে আর 8%, আর মোট সুদ দেখো দেওয়া আছে কোশ্চেনে যে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, মানে মোট সুদ দেওয়া আছে, মোট সুদ অর্থাৎ আই সমান দেওয়া আছে 168 টাকা। তাহলে আমাদের এখানে সময়টা আমাদের বের করতে হবে, সময় দেওয়া নেই, সময় টি, এই টি এর ভ্যালু আমাদের বের করতে হবে। একদম সিম্পল, এটাও সেম হবে আমাদের ফর্মুলা, মোট সুদ সমান PTR/100, বা মোট সুদের ভ্যালু কত 168 সমান পি এর ভ্যালু হচ্ছে 800, টি এর ভ্যালু হচ্ছে কত 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 জানি না, টি এর ভ্যালু জানি না, টি জানি না, আর এর ভ্যালু হচ্ছে 8%, 8/100। क्या हुआ, अब क्या होगा, 0 0 कैंसिल, 00 कैंसिल, তাহলে 168 সমান 8 ইন্টু টি ইন্টু 8, 8 ইন্টু টি ইন্টু 8, তাহলে টি সমান কত হবে, টি থেকে তাহলে কী হবে 8 আর 8, সেটা কী হবে নিচে চলে আসবে, মানে 168/8 ইন্টু 8। এবারে কাটাটি করো, 8 দুগুণে 16, 8 একে 8, মানে 21/8 এত বছর। এটা যদি ভাগ করি আমরা তাহলে কত হবে, এটা 8 দুগুণে 16, 5, মানে 2×5=8 বছর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আজকে এইখানেই শেষ করছি, এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, স্টে ইন্সপায়ার্ড অ্যান্ড লাভ ইউ অল, বাই বাই।